হাত তুলে দোয়া করলে ফেরত দিতে লজ্জা পায়। তো আব্দুর রাজ্জাক সাহেব ফরজ সালাতের পরে, ওটা যে বেদাত। আব্দুর রাজ্জাক সাহেব তাহলে জানাজার পরে, ওটাও বেদাত। আব্দুর রাজ্জাক সাহেব তাহলে সভা সমিতির পরে, সেটাও বেদাত। ঈদের মাঠে, সেটাও বেদাত। নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা হাত তুলে দোয়া করি না? জোরে বলেন, দোয়া করি না? এই দোয়া করার জন্য আমাদেরকে অনেককে বলে বিদাতি। কেন ভাই? তুমি খুঁজে পাওনি তো আমাদের কাছে দলিল দাও না। আর দলিল দেওয়ার পরেও যদি তুমি খুঁজে না পাও তো তোমাকে কিন্তু দাজ্জাল কানা বলা হয় না, কি বলেন? জি, আপনি করবেন না করিয়েন না, কিন্তু একটা আমল যেটা নবী থেকে সাহাবা থেকে প্রমাণিত, আপনি জাতিকে বলবেন বিদাত, নাজায়েজ, হারাম করলে জাহান্নামে যাবে, তাহলে সাহাবায়ে কেরাম গেছেন কোথায়? তাই শুনেন, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত হাত তুলে একটি হাদিস শুনেন, আমি শুনিয়ে দিচ্ছি। হাদিসটি হচ্ছে আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে আহলে হাদিস জামাতের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়ার মধ্যে সনদ সহ হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটি কি? হযরতে সাইয়্যিদিনা আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, আল্লাহর নবী তিনাকে একদল সাহাবীর লিডার বানালেন। কোথাও থেকে তিনারা আসছিলেন একটি মরুভূমি এলাকাতে রাত্রি হয়ে গেল। তিনারা সেখানে আরাম করতে লাগলেন, ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজ পড়তে উঠে দেখতে পান যেই সাওয়ারিগুলিতে তিনারা সাফার করে গিয়েছিলেন, চেপে গিয়েছিলেন, ওই সাওয়ারিগুলো নাই, সব হারিয়ে গেছে। রাত্রে রেখে ঘুমালেন, ফজরের নামাজ পড়তে উঠছেন, দেখছেন তো নাই। তখন কি করবেন? ফজরের নামাজ উঠে দেখছেন তো নাই। তিনারা ফজরের নামাজ আদায় করলেন জামাত সহ। হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে নিজের দুইখানা হাত আল্লাহ দরবারে তুললেন। সুবহানাল্লাহ বলেন। নিজের দুইখানা হাত আল্লাহর দরবারে তুললেন। দুইখানা হাত তোলার পরে উনাকে দেখছেন হাত তুলেছেন, উনি ইমাম ছিলেন। যত সাহাবা মুক্তাদি ছিলেন সমস্ত সাহাবা হাত তুলে নিলেন। হযরতে আলা হাজরামি দোয়া করছেন, বাকি সমস্ত সাহাবা হাত তুলে আমিন করছেন। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে আসলো। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে তাদের হারানো উটগুলি, সাওয়ারিগুলিকে দোবারা ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, সাহাবা ফরজ নামাজের পরে যে কাজটা করেছেন, সাহাবার করা কর্মকে বিদআত বলে ঈমান থাকবে? জোরে বলেন। হারাম বললে ঈমান থাকবে? আপনি দিন কার কাছ থেকে নেবেন? আমার আপনার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিনাল মাহদিন। আমার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি সুন্নতি খুলফায়ে রাশিদিনাল মাহদিন। আমার নবী বলেছেন, মা'আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন, আমার তরিকা, আমার সাহাবাদের তরিকা তোমাদের জন্য অপরিহার্য। আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তবেই তোমরা হবে জান্নাতি। এখন আমরা সাহাবা দেখতে পাই সম্মিলিতভাবে দোয়া করেছেন। তাহলে যেই কাজটা সাহাবা করেছেন ওই কাজটা আমল করলে নবী বলছেন জান্নাতি, আপনি বলছেন জাহান্নামী। তো আপনার জাহান্নামের দরকার নাই, নবীর জান্নাতের দরকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর জান্নাতের দরকার আছে। আরেকটি হাদিস আপনাদের সম্মুখে শোনাচ্ছি। সুনানুল কুবরা লিল বাইহাকি সহিহ সনদে হাদিস বর্ণিত। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফরজ নামাজ কমপ্লিট করতেন, মুক্তাদির দিকে মুখ করতেন, মুক্তাদির দিকে চেহারা করে আল্লাহ পাকের হাবিব রাফা দেহে নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন। আর উত্তোলন করে মহান রব্বুল আলামিনের দরবারে আমার আপনার নবী প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হাত তুলে দোয়া করা ফরজ নামাজের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। একটা না দুটা না, অনেক অনেক হাদিস দ্বারা প্রমাণিত। তাই শুনেন, ফরজ নামাজের পরে যারা দোয়া করে তারা কোরআনেরও কথা মানে, হাদিসেরও কথা মানে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ বলছেন, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। কোন নামাজ থেকে ফারিগ হবে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস সাহাবীর করা তাফসীর, এই কিতাবের মধ্যে ফাইদা ফারাগতা ফানসাব এই আয়াতের তাফসীর করতে গিয়ে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে, শুনো জগৎবাসী, ফাইদা ফারাগতা ফানসাব অর্থাৎ আল্লাহ বলেছেন যখনই ফরজ নামাজ কমপ্লিট করবে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়াতে পরিশ্রম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়াতে রত হয়ে যাও।
তো ফরজ নামাজের পরে দোয়া তো আল্লাহ নিজেই করতে বলেছেন, তাকিদ করেছেন, কুরআন পাকে হুকুম করেছেন। তাহলে ফরজ নামাজ পরে দোয়া করলে সমস্যা আছে? হাত তুলে নবী পাক দোয়া করেছেন, সাহাবা সম্মিলিত দোয়া করেছেন। তো ফরজ নামাজের পরে দোয়া করাও প্রমাণিত, হাত তুলে দোয়া করাও প্রমাণিত, সম্মিলিত দোয়াও প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, আরেকটি মশলা ক্লিয়ার করে দিই। মশলাটি হচ্ছে যে আমাদের যুগ যুগ থেকে মানুষ, একটা মানুষকে যখন মাটি দিতে যেত, তো মানুষটিকে মাটি দেওয়ার পর, দাফন করার পর মানুষ দাঁড়িয়ে থাকতো অপেক্ষায়। কেন? সবারই যখন মাটি দেওয়া হয়ে যাবে, তো আমরা সবাই তার জন্য দোয়া করব। থাকতো কি থাকতো না বাবা? এখন কিছু লোক কেটে পড়ে, কি বলে না? জোরে বলেন। মানে ডিজিটাল যুগ, আস্তে আস্তে শরীরকে কাটা হচ্ছে। কিন্তু শুনেন, আল্লাহর নবী কি শিক্ষা দিয়েছেন? মাটি দেওয়ার পরে আপনি পালিয়ে যাবেন, এটা নবীর শিক্ষা না, এটা মৌলবীর শিক্ষা হতে পারে। নবীর শিক্ষা কি? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি। আল্লাহর হাবিব বলছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা যেও না, ওয়াকাফাত আলাইহি, সেখানে দাঁড়িয়ে যাও। দাঁড়ার পরে কি করব? ফাকালা, নবী বলছেন তারপরে বলো ইস্তিগফারু লিআখিকুম, সেখানে দাঁড়ার পরে তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহর নবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর, মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার পর তোমরা চলে যেও না, তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তের বিধান হচ্ছে কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুসলমান হচ্ছে ভাই ভাই। আপনার চাচা লাগতে পারে, মামা লাগতে পারে, আত্মীয় স্বজন লাগতে পারে, এক আপনার ইমানি ভাই হলো যাকে আপনি দাফন করবে। আল্লাহর নবীর শরীয়ত হচ্ছে দাঁড়িয়ে যান, দাফন করা শেষ হয়ে গেল, সবাই মিলে দোয়া করো। বলুন সুবহানাল্লাহ। তার কারণে মাজমুয়া ফাতাওয়ার মধ্যে ইবনে বাজ, সৌদি আরবের সবচাইতে বড় মুফতি, ফতোয়া দিয়েছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিত দোয়া, এটা সাহাবার আমল থেকে প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার আমল থেকে প্রমাণিত? সাহাবার আমল থেকে প্রমাণিত। এইবার চলে আসেন